জমিদার জগন্নাথ বাবু আমাদের একজন বলেছিলেন যে পোশাক দেখে চিনা যায়। আমরা বলি পোশাক দেখে চিনিয়েন না, নাম দেখেও চিনেন একটু। জগন্নাথ বাবু কি জানেন? ওই যে বললাম না, 50,000 টাকা ইংরেজদের কাছে প্রাইজ নিয়েছিল এই বান্দা। আহমদুল্লাহ সাহেবের মাথা কেটে নিয়ে চলে গেছিল। হ্যাঁ, এখানে একটা বলি, আপনারা আবার এটা ভাবিয়েন না তাহলে আহমদুল্লাহ সাহেব এত শক্তিশালী মানুষ, জগন্নাথকে লড়ে পারেনি নাকি? এটা তো হতে পারে। মাথা কাটলো কি করে? বন্ধু ইতিহাস পড়িয়েন। এই নাম আর বেওকুফ এই আহমদুল্লাহ সাহেবকে পানের মধ্যে বীজ দিয়ে দিল ইংরেজদের চাটুকারিতা করার জন্য, ইংরেজদের কাছ থেকে 50,000 টাকা প্রাইজ নেওয়ার জন্য। আহমদুল্লাহ সাহেব যখন মারা যায় তখন তার মাথা কেটে নিয়ে গেছে। না, এই ইতিহাস তো পড়ানো যাবে না, নাহলে ঠাকুর যে উদাম হয়ে যাবে। এই ইতিহাস পড়া যাবে না, নাহলে মানুষ যে গল্প জেনে নেবে। ওরা কারা? যারা টিপু সুলতান সাহেবকে মহীশূরের বাঘ বলা হতো, মারা হলো, যে ইংরেজেরা মারলো, সেই ইংরেজেরা যখন কলকাতা এলো, তো এই কলকাতার বাবুরা, কলকাতার সেটেরা তাকে গাঁদা ফুলের মালা পরিয়ে ওয়েলকাম জানানো হলো। কেন? টিপু সুলতানকে মেরেছে এর জন্য। কেন এই ইতিহাস লুকানো আছে? এর কি কোনো উত্তর আজকে আমাদের কাছে আছে? জমিদার বাবুরা যেই সমস্ত কাজগুলো করেছে, সেই ইতিহাস আজকে কেন গোপন? আমার আলোচনার শেষ যেটা কথা বলে আমি আপনাদের সম্মুখে বিদায় দেব, সেই কথাটি হচ্ছে, একজন ইংরেজ লেখক লিখছেন হিন্দু মহাজনদের অর্থ আর ইংরেজ সেনাপতিদের তালোয়ার। হিন্দু মহাজনদের অর্থ এবং ইংরেজ সেনাপতিদের তলোয়ার বাংলার মুসলমানদের রাজত্বের বিপর্যয়। বাংলার মুসলমানদের রাজত্বের বিপর্যয় কি? ইংরেজদের তলোয়ার আর হিন্দু মহাজনদের টাকা। এটাতেই ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম শাসকদের বিপর্যয় বা পতন ঘটেছে। আমি শেষখানে যে কথা বলতে চাইছি, আপনি আবার প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা যাদের নাম পড়ি এদের নাম কেন এলো না? আমি বলিনি প্রথমেই যারা আরেনি, ওই যে বললাম না, 1757 থেকে নিয়ে 1857 একদম শূন্য, কাউরি নাম পাবেন না। 1857 থেকে নিয়ে 1947 এখানে নাম পাবেন। কথা আমার বুঝতে মনে অসুবিধা হলো, বুঝতে পারলেন না? 1757 থেকে নিয়ে 1857 মুসলমান ছাড়া কাউরি নাম পাবেন না। তো যেগুলো আমরা জানি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, এরা সব কোথাকার? এদের নাম কেন আপনি বললেন না? আমি বলেছি এরাও আছে, কিন্তু এদের নামটা আপনি পড়বেন তো ওই 1857 পরে, 1857 আগে একজনও হয়। 1857 থেকে নিয়ে 1947, হ্যাঁ এদের নাম আছে, আমাদের অস্বীকার করার কিছু নেই। কিন্তু মনে রাখবেন, মেন ভূমিকায় আমরাই ছিলাম। আন্দামান নিকোবর নাম শুনেছেন? আন্দামান নাম শুনেননি? এই যে বিচ্ছিন্ন এলাকা, একটি দ্বীপ বলা হয় সেটাকে, ভারতেরই অংশ। এই কথা বলে শেষ করবো। কালাপানি, সেখানে শাস্তি দেওয়া হতো। কি শাস্তি? কালাপানি। চমৎকার একটা কথা শুনেন, কালাপানির শাস্তি মুসলমান ছাড়া কেউ খাটেনি। বুঝতে পারলেন না কথা? কালাপানি একটা বাংলা বই এখন বেরিয়েছে, কালাপানি। জাতীয় পুরো লিস্ট আছে কারাকে ইংরেজি কালাপানির শাস্তিটা দিয়েছে। আর কালাপানির শাস্তি জানেন, ফাঁসির চাইতেও ভয়ঙ্কর। ও তো গলা টিপে মেরে দিতে গেলে সহজে মরে গেল, কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে কালাপানি। আর কালাপানির ইতিহাস যারাই লিখেছে সবটি মুসলমান, একটাও মুসলিম নয়। কেন? যে আদা খেয়েছে সেই না আদার স্বাদটা বলতে পারবে। এই কালাপানির একবার সাজা হয়ে গিয়েছিল বাই মিস্টেক বীর সাভারকারকে। যাকে নাম হচ্ছে সাভারকার, তাকে বীর বানিয়েছে। কত বড় বীর দেখেন! এই বীর সাভারকারকে কালাপানির শাস্তি হয়ে গেল, আন্দামান নিকোবর বিচ্ছিন্ন এলাকায় পাঠিয়ে দিল, খুবই কষ্টের শাস্তি। তো এই বীর সাভারকারের পুত্র লন্ডনে পড়তো, যখনই শুনেছে আমার আব্বাকে জেলে ভরে দিয়েছে, কালাপানির শাস্তি দিয়ে দিয়েছে, ও বাবুর পুত্র দেশে এসে ইংরেজদেরকে পত্র লিখছেন। বীর সাভারকারের পুত্র লন্ডন থেকে এসে, ইংরেজ বাবুরা আপনাদের একটু মিস্টেক হয়েছে, আমার বাবা সাভারকার তো কোনোদিন আপনাদের বিরুদ্ধে অস্ত্রই উঠায়নি, লড়াই করেনি। বীর সাভারকার কে ছেড়ে দেওয়া হচ্ছে। ইংরেজরা 3টি শর্ত দিচ্ছেন। প্রথম, যে সাভারকার
জীবনে তুমি কোনোদিন আমাদের সঙ্গে বিদ্রোহ করতে পারবে না। লড়াই নয়, জি হুজুর। দ্বিতীয়, তোমাকে একটা বানিয়েছি পাঁচাটা, আরো তুমি দু চারটা আমাদের পাঁচাটা বানাবে। দ্বিতীয় যেটা শর্ত ছিল, ভারতীয়দের মধ্যে যা কিছু আলোচনা হবে সবকিছু তুমি আমাদের কাছে এসে উগলাবে। বলেন তো, এই তিনটার মধ্যে একটা কোনো চুক্তি ভারত স্বাধীন আন্দোলনের বাধা নয় এরকম কি আছে? অথচ তাকে নাম দেওয়া হয়েছে বীর সাভারকার। আমরা কোনোদিন মাথা নত করিনি। জাবেদা বেগম, আম্মা বাই ডাকনাম, তার স্বামী ভারত স্বাধীন আন্দোলনের শহীদ হয়ে গেলেন। আর কেউ নেই আম্মা বাইয়ের, জাবেদা বেগমের দুটি পুত্র বড় করলেন খিলিয়ে বিলিয়ে। যখন বড় হলো, যুদ্ধের উপযুক্ত বয়সে এলো, আম্মা বাই জাবিদা বেগম দিল্লির মেয়ে, কেউ নেই দুনিয়াতে, স্বামী মরেছে ইংরেজদের সঙ্গে লড়তে লড়তে, ছোট ছোট বেটা খালি খিলিয়ে পিলিয়ে মানুষ করলো, ইংরেজদের সঙ্গে যুদ্ধের দিন তাকে সাজিয়ে দিচ্ছে। ওই সমাতে আম্মা ভাই তার দুই পুত্রকে যুদ্ধের পোশাক পরাচ্ছেন আর বলছেন, পুত্ররা শোনো, ও বেটারা শোনো, আমি তোমাদেরকে এই জন্য মানুষ করিনি যে তোমরা ইনকাম করে আমাকে খাওয়াবে। আম্মা ভাই সেই দিন জাবিদা বেগম দুই পুত্রকে সামনে রেখে বলেছিলেন, ও বেটা তোমরা ভালো করে জানো, তোমার আব্বা যখন মারা গেছিল তখন আমার যৌবন ছিল, পারলে আমি আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি বেটা। কেন? আমি তোমাদেরকে নিয়ে কসম খেয়েছিলাম আল্লাহর পথে, বাপ যে পথে গেছে বেটা দুটাকে আল্লাহ ওই পথে দিব, তুমি এদের শরীরকে সুস্থ বানায়। এই বেটাকে বলে এইরকম বলে বেটা দুটোকে বিদায় দিচ্ছেন, তালোয়ার বুঝে দিচ্ছেন, সুন্দর যুদ্ধের পোশাক পরিয়ে দিচ্ছেন, এক পা দুপা করে জাবিদা বেগম দুই পুত্রকে এগিয়ে দিচ্ছেন। এগিয়ে দিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, কয়েকদিন পরে খবর আসছে জাবিদা বেগমের কানে যে তোমার ছেলে দুটোকে ইংরেজেরা জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। জাবিদা বেগম তখন বলছেন, তোমরা মনে করছো এই ঘটনাটা শুনিয়ে আমি কাঁদবো, আমি ইন্নালিল্লাহ পড়বো? আমি আলহামদুলিল্লাহ পড়বো, ইন্নালিল্লাহ পড়বো না। কেননা ইন্নালিল্লাহ পড়া হয় শোক সংবাদে। ইন্নালিল্লাহ কখন পড়া হয়? শোক সংবাদে। আমার জন্য এটা শোক সংবাদ নয়, বরঞ্চ খুশির সংবাদ যে আমার ছেলেরা ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করেনি, ইংরেজরা তাকে জেলে ভরে দিয়েছে। তার কিছুদিন পরে আবার খবর আসছে, জাবিদা বেগম তোমার দুই পুত্র ইংরেজদের কাছে মাফিনামা লিখেছে, ছুরি ছাড় পেয়ে নিয়েছে, বাড়ি চলে আসছে। জাবিদা বেগমের বয়স তখন অনেক বেশি হয়ে গেছে। জাবিদা বেগম তখন নিজের বাড়ির গেটে দুয়ারে বসে গেছে। লোকেরা জিজ্ঞাসা করছে, আম্মা ভাই আপনি কেন এখানে? আপনার স্বামী মারা গেছে, আপনার ছেলে দুটো এইরকম এখন ইংরেজদের হাতে বন্দী, আপনার তো কেউ নাই। তখন জাবিদা বেগম বলছেন, আমি শুনেছি আমার এই দুই পুত্র নাকি ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা ভিক্ষা দিয়েছে, অথচ কোনোদিন ইংরেজদের আগাদিকে মাথা নত করার দার্স তো আমি আমার ছেলেদেরকে দেইনি। ইংরেজদের কাছে ছাড় পেয়ে নিল, আমার কাছে ছাড় পাবে না। এই বৃদ্ধ দুটি হাত দিয়ে তাদের আমি গলা টিপে মেরে দেবো। আমরা মাথা নত করিনি, আমরা পত্র লিখিনি ইংরেজকে যে ভুল হয়ে গেছে বাবু আমাদের ক্ষমা করে দিন। আমরা বলেছি ইংরেজদেরকে, সরফরোশি কি তামান্না আমারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে। আমরাই বলেছিলাম ভারত স্বাধীন আন্দোলনের সবচাইতে প্রথম রক্ত আমরাই দিয়েছিলাম, পতাকার ডিজাইন আমরাই করেছিলাম, লালকেল্লার ব্রিটিশদের পতাকাকে ছিঁড়ে ভারতীয় তিরঙ্গা যে উত্তোলন আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী করছেন, সেই জায়গায় প্রথম পতাকা আমরাই লাগিয়েছিলাম। ইংরেজদের হুক্কা পানি যদি কেউ বন্ধ করেছিল তো আমরাই করেছিলাম। শেষখানে আপনাদেরকে যে কথা আমরা বলতে চাইছি, হে প্রিয় ভাই, নিজের সন্তান সন্ততি, নিজের ছাত্রছাত্রী, এলাকাবাসীকে আমাদের এই অবদান, আমাদের এই বাপদাদাদের অবদান, আমাদের পূর্বপুরুষদের অবদানগুলো একটু বলেন। না হলে যে ইতিহাস আজকে তৈরি হয়েছে, আগামী 10 বছরে এমন হবে আপনার ছেলে মেয়ে, পোতাপতি, নাতি নাতনি প্রশ্ন করবে তোমরা কিছু করো।